সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে যে পাহাড়টা দেখছেন এটা সেই উহুদ পাহাড়। আর সামনে যে বাউন্ডারি দিয়ে ঘেরা এই খোলা মাঠ, এখানেই মূলত উহুদ যুদ্ধটা সংঘটিত হয়। তো উহুদ যুদ্ধের মানে সংক্ষিপ্ত যেটা মূল বিষয়টা, যেটা আমি পড়েছি এবং শুনেছি, সেটা বলার চেষ্টা করি। যে উহুদ যুদ্ধটা যখন হয়, সংগঠিত হয়, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেনাবাহিনীকে প্রস্তুত করাছিলেন। তো তিনি তার দক্ষ তীরন্দাজ, মানে তীরন্দাজদের একটা বাহিনী, 50 জনের একটা বাহিনী একটা পাহাড়ে রাখে, বলে যে এবং সতর্ক করে যে তোমরা এই পাহাড় থেকে নামবা না, আমরা নিচে যুদ্ধ করবো, তোমরা পাহাড়ে থাকবা। আমরা যদি সবাই মারা যাই, যুদ্ধে আমরা সবাই মারা গেলাম, কিন্তু আমাদের লাশ চিল শগুনে নিয়ে চলে যাইছে, তাও তোমরা এই পাহাড় থেকে নামবা না। তো এরকম একটা নির্দেশ দিয়ে 50 জন সাহাবীকে রেখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সব দিক থেকেই পারদর্শী ছিলেন। তিনি ময়দানে রণকৌশলে পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ! কতটা দেখেন, যুদ্ধের ময়দানে অতর্কিত হামলা হইলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়, যেন পেছন থেকে কেউ আক্রমণ না করতে পারে। সেজন্যই মূলত 50 জনের তীরন্দাজের বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছে রেখেছিলেন, যে অতর্কিত যেন হামলা করতে না পারে আমাদের উপর। সুবহানাল্লাহ! কি ব্রেন তার আল্লাহ দিয়েছিলেন। তো ঠিক যুদ্ধ যখন শুরু হয়, তখন প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় হয়। মানে মুসলমানরা প্রথম পর্যায়ে বিজয় লাভ করে, যে কাফেরদেরকে হেঁটে দেয়। এবং কাফেরদের যারা ছিল তারাও অনেক বিচক্ষণ, জ্ঞানীগুণী যোদ্ধা ছিল। তার মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ওর রণকৌশলের অধিকারী ছিলেন। তিনিও চাইতেন যে পেছ থেকে আক্রমণ করার জন্য। পেছন থেকে তিনি তার যে বাহিনী ছিল পেছন থেকে আসতে চাইলেও ওই তীরন্দাজরা তাদের ঠেকিয়ে দেয়। তো পেছন দিক থেকে তিনি আর আক্রমণ করতে পারেনি। তো মুসলমানদের বিজয় হয়ে যাইছিল, কাফেররা পালাইছিল। তো এই দৃশ্য সব মানে দেখতে পাইছিল পাহাড়ে যারা 50 জন আছে, তারা সব দেখছে যে আমরা তো যুদ্ধে জিতে গেছি। তো তারা মনে করলো যে আমরা তো এখানে খামাখায় 50 জন দাঁড়িয়ে থেকে কি করব, যুদ্ধে আমরাও একটু অংশগ্রহণ করি। তাই বলে তারা নেমে এলো। এবং তাদের যে আমির ছিল তে বললো যে তোমরা নামো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামতে নিষেধ করেছে। তো তার কথা না শুনি তারা 40 জন নেমে যায় এবং 10 জন থেকে যায়। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওই পাহাড় মানে খালি হয়ে গেছে। তো উনি ওনার বাহিনী নিয়ে এসে প্রথম 10 জন সাহাবিকে শহীদ করে পেছন দিক থেকে আক্রমণ শুরু করলো। সাহাবিরা তো হতবাক, কী ব্যাপার, আমাদের পেছন থেকে কি আক্রমণ করছে, পেছন থেকে কে মারছে। এই যে শুরু হলো বিপর্যয়, 70 জন সাহাবি নিহত হলো এবং নবী সাল্লাহ সাল্লাম নিজেও আক্রান্ত হলেন। তো নবী সাল্লাহ সাল্লামের একটা আদেশ অমান্য করাতেই এই বিপর্যয় নেমে আইছিল। এই হলো মূল ঘটনা, মানে সংক্ষিপ্ত যে মূল ঘটনাটা উহুদ যুদ্ধের আর কি।